পরিস্থিতি যেমনই হোক না কেন সমস্ত ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে চলার নামটাই তো জীবন, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা সরাসরি রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে জলখাবারের প্রস্তুতি চলছে। গতকালের ভাত ছিল, সেই ভাতটা বের করে রেখেছি। মটর ডাল প্রেশার কুকারে করে সিদ্ধ করে নিয়েছি, এটা একটু ফোড়ন দিয়ে নেব। কড়াইতে ভিন্ডি ভাজা হচ্ছে আর 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালে আজকে আমরা 3 জনেই ডাল, ভাত, ভিন্ডি ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। বাবু এই সময়তে বাইরে, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই। ল্যাপটপ নিয়ে বসেছিল, কিছু কাজ করছিল হয়তো, ওইভাবেই কয়েকবার বলাতে তারপরে এখন ফ্রেশ হতে গেছে। তো যাই হোক, আমি তো সকালে বাসি কাজকর্মগুলো যথারীতি করে নিয়ে স্নান টান করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এবারে সংসারের কাজকর্মগুলো ধীরে ধীরে সব কমপ্লিট করব। সময়টা মেনে কাজ করি বলে প্রত্যেক দিন কম বেশি আমি 8টা নাগাদ কি 8:30টার মধ্যেই ভিডিওটা শুরু করি। এই সময়টাতে আমি রান্নাঘরেই থাকি, ওই জলখাবার বানানো দিয়ে চেষ্টা করি ভিডিওটা শুরু করতে। তবে আজকে কিন্তু অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। বাসি কাজ, স্নান, পুজো এগুলো তো নিত্যদিনের কাজ। এগুলো ছাড়াও ওয়াশিং মেশিনটা চালিয়ে কাচাকাচি কমপ্লিট করে জামা কাপড়গুলোও সকালে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে ডিশওয়াশার খালি করে বাসনপত্রগুলো জায়গাতে গুছিয়ে নিয়েছি। কাচাকাচির পরে জামা কাপড় মেলাটা আমি সাধারণত রান্না বান্নার ফাঁকেই করে থাকি। তবে আজকে একটু তাড়া আছে। ঘরে বিছানাপত্রগুলো এখনও তোলা হয়নি, ওই কোনো রকমের চাদরটা একটু পাতা রয়েছে। ভাবলাম জলখাবারটা সেরে বাইরের কাজটা মিটিয়ে এসে তারপরেই ঘরের কাজগুলোকে ধীরে সুস্থে করব। আর ইতিমধ্যে বাবু বাইরে ছিল, চলে এসেছে আর বাজার নিয়ে এসেছে, সবজি বাজার। ওই ব্যাগ ধরেই রয়েছে, ভেবেছি বাইরে থেকে ঘুরে আসব, তারপরে সারবো। একটু পোস্ট অফিসে যেতে লাগবে। আমার অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে মেসেজ আসে। তা ফোন নাম্বারটাতে কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্য গত 2 মাস ধরে কোনো মেসেজ আসছে না আমার কাছে। তো সেটা ওখানে বলার পরে ওরা বলল একটা নতুন করে অ্যাপ্লিকেশান দিয়ে 1 কপি ছবি দিয়ে আরেকবার ফোন নাম্বারটা ওখানে দিয়ে একটা অ্যাপ্লিকেশান জমা করতে। তো সেটার কাজেই আজকে যাব। বাবুরও আজকে সময় আছে, আমার রান্নাবান্নার চাপও নেই। শুধু এই ডালটা বানালাম, একটু দুপুরে কাঁকরোল সিদ্ধ দেব। গতকালকে কাতলা মাছ বানিয়েছিলাম, 6 পিস মাছ বানিয়েছিলাম, 3 পিস মাছ আজকের জন্য রয়েছে। তাই এই ডালও থাকবে, দুপুরে রান্নার আর কোনো চিন্তা নেই। তো চলো, বাবু এসে গেছে। গরম গরম ভাত, ডাল, ভিন্ডি ভাজা, ডিম সিদ্ধ দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিই। আজকের সকালের দিনটা শুরু করেছিলাম আমন্ড বাদাম, একটা কলা আর 2 টুকরো খেজুর দিয়ে। তবে সেটা আমি আর বাবুই খেয়েছি। মাম্মাম তো ওই ঘুম থেকে ওঠার পরেই মুখ না ধুয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল, সে কারণে এই যে ভাত টাতগুলো খাওয়া হলো। আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে ওই আমন্ড বাদাম, কলা, খেজুর সব রাখা আছে, বাটি করে ওকে দিয়ে দেবো। তো 1 কপি ছবি ওরা চেয়েছে, তবে এখানে 4টে রয়েছে, আমি ধরে নিয়ে নিলাম। সাইজ অনুযায়ী কেটে ওদের ওখানে ফর্মে আমি লাগিয়ে দেবো। সাথে আঠাও নিয়ে নিয়েছি। 50টা মতো ছিল ছবি। 13 সালে এই ছবিটা তুলেছিলাম, তো 4টে এসে বেঁচেছে। তো শেষ হয়ে গেলে পরে একটা ছবির মধ্যে দেখতে পেলে প্রিন্ট করা রয়েছে কিছু, ওটা নিয়ে স্টুডিওতে গেলে পরেই ওরা আবার প্রিন্ট আউট বার করে দেবে। জামা কাপড় পরে টোরে একদম রেডি হয়ে গেছি। ঝমঝমিয়ে বাইরে বৃষ্টিটা নেমেছে। আর বাবু বলল আমার একটু কাজ আছে, বৃষ্টি কমলে পরে তারপরেই যাব। তো অপেক্ষাই করে গেলাম। ভাবলাম জামা কাপড় যেই ছেড়ে ফেলবো হয়তো বৃষ্টিটা কমবে, সে কারণে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম। তারপরে ভাবলাম রান্নাঘরে যে বাকি কাজটা আছে ওইভাবেই সেরে ফেলি। ভাতটা বসিয়ে দিলাম। আর সকালে যে ভাতটা খেয়েছি সেটা তো গতকালের ভাত ছিল, আর সেটা শেষ হয়ে গেছে। হাঁড়িটা মেজে নিয়ে আবার ভাতটা বসিয়ে দিলাম দুপুরের জন্য। বাজারের থলিটা এদিকে খালি করে নিচ্ছি।
বাইরে আমি সবজি ধুয়ে যে রেলিংটাতে শুকোতে দিই বা জল ঝরাতে দিই, সেখান থেকে বৃষ্টির জলের ঝাপটা আসছে। নিচে যে রাখবো সেখানেও ওই ফাঁকগুলো দিয়ে জলের ঝাপটা আসছে। তাই ভাবলাম এই মুহূর্তে আর সবজিগুলো ধোবো না, ভালো করে গুছিয়ে রেখে দিই, বৃষ্টিটা কমলে তারপরে একেবারে ওই ফুটো বাস্কেটে করে ধুয়ে নিয়ে ছাদে দিয়ে দেবো। বাজার থেকে শসা আর কলা নিয়ে এসেছে, ওটা ওই ফলের বাস্কেটের মধ্যে রেখে মাইক্রোওভেনের পরে রেখে দিলাম। আর মুখি কচু আমি কখনোই ধুয়ে রাখি না, ওটা এমনি শুকনোই থাকে। সে কারণে মুখি কচু, আদা আর পাতিলেবু এই তিনটে আমি একদম আলাদা করে রেখে দিলাম। যে যে জিনিসগুলো ধুই সেগুলো আলাদাভাবে রাখছি, আর যে জিনিসগুলো ধুই না সেগুলোকেও আলাদা আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি। তাতে কি হবে, যখন কাজটা শুরু করব তখন ঝটপট করে নিতে পারবো, তখন আলাদা করে আবার ভাগ ভাগ করতে হবে না। আমি যখনই যে কাজটা করি সেই কাজটা সেই সময়তেই একেবারে গুছিয়ে করে নিই, তাতে দ্বিতীয়বার সেই কাজে যাতে আমাকে হাত দিতে না লাগে। আজকে বাজার হয়েছে চাল কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আর এদিকে ঝিঙে, সজনে ডাঁটা, প্লাস্টিকের মধ্যে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এটা আমি পরে বের করব কারণ এখানে আর জায়গা নেই রাখার। উচ্ছে, কাঁকরোল, ভেন্ডি, আদা, সজনে ডাঁটা তো আগেই বললাম, মিষ্টি কুমড়ো, আর এই প্লাস্টিকে রয়েছে কাঁচা লঙ্কা, বাস্কেটের মধ্যে রয়েছে মুখি কচু, পাতিলেবু আর পটল। তো এগুলোকে আমি ভাগ ভাগ করে গুছিয়ে নিয়েছি। আর বাইরে দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না যে বৃষ্টিটা কমবে। ভাত বসিয়ে নিলাম, সবজির থলিটা খালি করে নিয়ে সমস্ত আলাদা করে রেখে দিলাম, ফল টলগুলো গুছিয়ে তুলে ফেললাম। আর এই যে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি, বুঝে উঠতে পারছি না যে কি করব। ভাবছিলাম যে রান্নাবান্না নেই, কাজটা করে এলে পরে মিটে যেত। সকালবেলার দিকে এমন তাড়া থাকে, ওই সময়টাতে বেরোনোটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। জলখাবারের ব্যাপার থাকে, আর সকাল সকাল আর কিছু হোক চাই না হোক ভাতটা আমাকে বানাতেই লাগে। আমি আর মাম্মাম আবার রোজ ভাত খাই না, আমাদের জন্য আবার অন্য কিছু লাগে। তো আজকে যেন সবটা গোছানো ছিল, মানে পরিকল্পনা করে রেখেছিলাম যে এরকমভাবে করব, তো বৃষ্টিটা এসে সব কিছু যেন ওলটপালট হয়ে গেল। তো যাই হোক, বিছানাপত্রগুলোকে সমস্তটা গুছিয়ে নিলাম। জলের ঝাপটা আসছে বলে ঘরে কাচের জানলাটাও বন্ধ করে নিলাম। অপেক্ষাই করে গেলাম বহুক্ষণ। ওদিকে রান্নাঘরে কাজ হচ্ছে, ফ্রিজ থেকে মাছের ঝোলটা বের করেও আমার গরম করা হয়ে গেছে, কাঁকরোল সিদ্ধটা হয়ে গেছে, রান্নাবান্নার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 10:30 পৌনে 11টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, 1টা-1:30টা অবধি এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেল। আমি এক মুহূর্তের জন্য একটু সুযোগ পেলাম না যে বৃষ্টিটা কমলে পরে ছাতা মাথায় দিয়ে অন্তত গাড়িতে করে গিয়ে আমি পোস্ট অফিসের কাজটা করে আসব। তো এই যে 1:15 বাজে, অগত্যা আর কোনো উপায় না দেখে আমি জামা কাপড় টাপড় ছেড়ে ফেললাম। যাওয়া তো আমার আজকে আর হলোই না। এটাই তো হলো প্রকৃতির খেলা। যতই পরিকল্পনা করা থাকুক না কেন, প্রকৃতির কাছে হার সবাইকেই মানতে লাগে। অনেকটা অপেক্ষা করে গেলাম, আর ঘরের কাজকর্মগুলো এই জামা কাপড়েই সমস্তটা কমপ্লিট করে নিলাম। পোস্ট অফিসের যিনি এজেন্ট আছে উনি দুপুর 1:30টা পর্যন্তই থাকবেন বলেছিলেন, সে কারণে আর তো যাওয়ার উপায় নেই। তাই ভাবলাম এবারে জামা কাপড়গুলো ছেড়ে ফেলি। রান্নাঘরের কাউন্টার টপ সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাবান্না তো কিছু করিনি সেরকম, মাছটা তো বানানোই আছে। ডালটা সকালে জলখাবারের সময়তেই বানিয়ে ফেলেছি, এখন শুধু একটু কাঁকরোল সিদ্ধ করেছি আর ভাতটা বানিয়েছি। গ্যাসের ওভেনটা গরম রয়েছে, তাই দুপুরের খাওয়া দাওয়ার পরে গ্যাসের ওভেনটা মুছে নেব। তাই এবারে ভাবলাম একবার স্নানটা করে আসি। তাও একটা বাচোয়া, গতকালকে মাছ বানানো রয়েছে বলে আজকে এই জামাকাপড় পরে আর কিছু করতে হলো না। জামাকাপড় টাপড় ছেড়ে একবার ঝটপট করে স্নানটা করে নেব। আর এই যে দেখো মানি প্ল্যান্ট গাছটা, এই হলুদ হলুদ পাতাগুলো এই ভিতরে রেখেছিলাম বলে শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে তুলে নিয়ে ফেলে দিলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আজকে ওই বাইরে ওই ট্যাঙ্কির ওখানটাতে বের করে দিলাম। গাছ দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ মন করে জানো তো, কিন্তু ওই আমার দুর্ভাগ্য 3 তলাটা এতটা গরম যে কোনো গাছ আর থাকে না। শুধু এই মানি প্ল্যান্টের মধ্যে জলের কোনো রকম নিয়ম নেই, যত খুশি জল দাও না কেন গাছটা ভালো থাকবে, সেই কারণেই এই গাছটা থেকে যায়। এরিকা পাম কতবার এনে ওপরে রেখেছি, কিন্তু পাতা হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। তাই নিজের শখটা মেটাই, ওই একতলার রকের মধ্যে বেশ অনেকগুলো গাছ রেখে দিয়েছি। এরকম ভরা বৃষ্টিতে তরতাজা হয়ে বেশ বড়সড় হয়েছে গাছগুলো। সকালে ঘুম থেকে ওঠার পরে
বা যে কোনো সময়তে যদি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ো, দেখবে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে চোখ থেকে মন সবটা তরতাজা হয়ে যায়। সেজন্যই হয়তো বলতে পারো সবুজ গাছপালা দিয়ে ঘর সাজানোটা আমার বিশেষ করে পছন্দ। আরেকটা জিনিস আমার মনে হয়, যে কোনো সাদামাটা জায়গার শোভা এক মুহূর্তে বাড়ানোর জন্য কিছু সবুজ গাছপালা রেখে দাও, সেটাই যথেষ্ট। সকালবেলাতে কাছাকাছির পরে ছাদে যে জামা কাপড়গুলো মেলেছিলাম কিচ্ছু শুকায়নি, তো এদিক ওদিক করে একটু উল্টে দিলাম। আর জামা কাপড় টাপড় ছেড়ে স্নান টান করে যেই চলে এসেছি অমনি বৃষ্টি কমে গেছে, রোদ উঠে গেছে। এই যে দেখো ছাদে রোদ এসে পড়েছে। কিছু করার নেই, যখন যেরকম পরিস্থিতি সেইভাবে নিজের মনটাকে তো মানিয়ে নিতে হবে। তবে সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিস্থিতির দোহাই দিলে চলে না। কিছু কিছু জায়গায় কিন্তু নিজের ভুল ত্রুটির জন্য পরিস্থিতিটা খারাপ হয়, তখন সেই জায়গায় যদি আমি হাত তুলে দিয়ে বলি পরিস্থিতির জন্য আমাকে এরমভাবে করতে হলো, সেটা কিন্তু একটা অন্যায় কাজ। আবারও এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের কোনো দায় থাকে না, পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে যায় আমরা খালি কিন্তু ভুক্তভোগী হই, সাফারার আমরা। তো সেক্ষেত্রে মন মানসিকতাকে খারাপ না করে হতাশ না হয়ে গিয়ে এটাই চিন্তা করা উচিত, আমি কি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এই খারাপ পরিস্থিতিটাকে ঠিক করার জন্য। যদি মনে হয়, যদি মনের ভিতর থেকে উত্তর আসে যে হ্যাঁ আমি 100% দিয়েছি, তবু আমার দ্বারা এটা সম্ভব হয়নি, তখন সেই পরিস্থিতিটাকে সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। সময় কিন্তু সব কিছু ঠিক করে দেয়। হতাশ না হয়ে অপেক্ষা করা উচিত, আর মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখা উচিত সবটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। সুতরাং পরিস্থিতি খারাপ হোক বা ভালো, সব জায়গাতেই নিজেকে অ্যাডজাস্ট করাটা কিন্তু একটা বড় ব্যাপার। খারাপ হলে সেটা আজ খারাপ কাল ভালো হবে, আর কালকে যদি ভালো থাকে তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু খারাপের জন্য অপেক্ষা করা উচিত, বা সেই জন্য নিজেকে কোথাও প্রস্তুত রাখা উচিত। তো এইটা আবার চলে এসেছি সন্ধেবেলাতে। আজকে রাতের ডিনারটা বাবু বাইরে থেকে আনবে, বাটার নান আর চিকেন ভর্তা। রাত্রিবেলার কোনো কাজ নেই আমার, দুপুরের খাওয়া দাওয়ার প্লেটটা তো তোমাদের সামনেই সার্ভ করেছি। সন্ধে টন্ধে দিয়ে এসে ওদের জন্য একটুখানি মুড়ি মেখে নিলাম, আর আমিও একটু মুড়ি চানাচুর আর 1 কাপ দুধ চা বানিয়ে খেলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনিই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।